নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি তানজুম কুকিং, ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। এই যে আমি এখানে নিয়েছি লইট্টা মাছ। এই লইট্টা মাছগুলো কিন্তু কাটা একদম সহজ। মাথাটা কেটে এরপরে সাইডের এই যে দাড়িগুলি কেটে ফেললেই হয়ে যায়। লইট্টা মাছ কিন্তু একদম নরম, খেতে কিন্তু অনেকটাই টেস্ট যদি আমরা রান্না করতে জানি। এবার আমি এমন একটা টিপসে রান্না করে দেখাবো যে একবার খেয়ে বারবারই রান্না করে খাবেন। এবার আমি এটাতে বাকি মশলাগুলো দিব। এই মাছগুলো যেহেতু নরম, এটাতে আমি দিয়ে দিব একটি ডিম। মাছগুলোকে কিন্তু এভাবে রান্না করে খেতে দারুণ টেস্ট হবে। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ টেবিল চামচ, রসুন বাটা হাফ টেবিল চামচ। এরপরে দিয়ে দিব লেবুর রস। এই মাছগুলো যেহেতু অনেক বেশি একটা গন্ধ না, তারপরও অনেকটাই গন্ধ থাকে, তাই এই লেবুর রসটা দিলে কিন্তু এই গন্ধটা চলে যাবে, আর কোনো গন্ধ থাকবে না। খেতেও কিন্তু অনেকটাই টেস্ট হবে, অনেক সুন্দর একটা স্মেল চলে আসবে। এরপরে দিয়ে দিব বাকি মশলাগুলো। এবার আমি দিয়ে দিব বাকি মশলাগুলো: হলুদ, মরিচ, লবণ, জিরার গুঁড়ো। এরপরে দিয়ে দিব আরেকটি টিপস। এখানে নিয়েছি চাউলের গুঁড়া 4 থেকে 5 টেবিল চামচের মতো হবে। আপনারা চাইলে এখানে কিন্তু কর্নফ্লাওয়ার অথবা ময়দাটাও ব্যবহার করতে পারেন, অথবা চাউলের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই টিপসে যদি এই মাছগুলো রান্না করেন তাহলে কিন্তু খেতে দারুণ টেস্ট। আমার হাতের কাছে চাউলের গুঁড়াটা ছিল, তাই আমি চাউলের গুঁড়াটাকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে কিছুক্ষণ মাখিয়ে নিব। এমনভাবে মাখাতে হবে যাতে মশলাগুলো, তারপরে চাউলের গুঁড়া, ডিম সবগুলো যেন মাছের মধ্যে ভালো করে লেগে যায়। তাহলে কিন্তু এই মাছটা যখন আমি চুলায় ভেজে নিব তখন কিন্তু ভাজাটা অনেক বেশি সুন্দর হবে, খেতেও কিন্তু অনেকটাই টেস্ট হবে। আর এভাবে মাখিয়ে আপনি চাইলে 10 থেকে 15 মিনিট রেখে দিতে পারেন। আর না রাখলেও কিন্তু কিচ্ছু হবে না, সাথে সাথেও কিন্তু ভেজে নেওয়া যাবে। এভাবে আপনারা একবার বাসায় রান্না করে খেয়ে দেখুন। লইটা মাছ গ্যারান্টি দিয়ে বলছি, একবার বানালে কিন্তু বারবারই বানিয়ে খাবেন। এই মাছগুলো সাধারণত একটু গন্ধ, তাই কিন্তু সকলে খেতে পছন্দ করে না। আমার মতো এভাবে টিপসগুলো জেনে যদি রান্না করে থাকেন তাহলে কিন্তু সবাই খাবে, সবাই খেয়ে আপনার প্রশংসা করবে, বারবারই রান্না করতে বলবে। আমার মাছগুলো মাখানো শেষ। এবার আমি রেখে দিব রেস্টে 4 থেকে 5 মিনিটের মতো। 5 মিনিট পর চলে আসছি, রান্না করব এখন রান্নাঘরে। দেখুন মাশাআল্লাহ, দেখতে কি সুন্দর হয়েছে মাছগুলো, কি সুন্দর করে একেবারে বসে আছে। এবার মাছগুলোকে আমি চুলায় ভেজে নিব। চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি। এবার ফ্রাই প্যানে দিয়ে দিব তেল পরিমাণ মতো। তেলটা হালকা একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু মাছ ভাজাটা কিন্তু অনেক সুন্দর হবে। আমার গরম হয়ে আসছে, এবার এক এক করে মাছগুলোকে দিয়ে দিব সুন্দর করে। আল্লাহ বিসমিল্লাহ। এবার এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব। বিসমিল্লাহ। মাছগুলো একটু সাবধানে দিতে হবে যাতে হাতে আবার ফুটে না আসে। হাতে ফুটে আসলে তো আবার হাত পুড়ে যাবে, তাই একটু সাবধানে দিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আছে রাখতে হবে। মাছগুলো কিন্তু অনেক ফুটে, কিন্তু একেবারে হাই হিটে দেওয়া যাবে না, একবার লো হিটও করা যাবে না, মিডিয়াম আছে কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে।
মাছগুলোকে আমি এই যে অফ ক্যামেরায় আর ফিট করে দিয়েছি। এই ফিট হয়ে গেলে কিন্তু মাছগুলোকে তুলে ফেলবো। একটি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিব কিছু আনাম রসুন কুচি, এবার দিয়ে দিব পরিমাণ মতো তেল, পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। কতক্ষণ পর্যন্ত ভাজবো? যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা লাল হয়ে না আসছে। এরপরে দিয়ে দিব বাকি মশলাগুলো, এবার দিয়ে দিব টমেটো কুচি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিব। চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। এবার বাকি মশলাগুলো দিব একটু পরে। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ, লবণ, মরিচ, দিয়ে দিব রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা সামান্য একটু, দিয়ে এগুলোকে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। এমন ভাবে কষাতে হবে যাতে টমেটো গুলো একেবারে গলে যায়, কারণ মাছটা তো অনেক নরম, তাই টমেটো গুলোকেও ভালো করে কিন্তু গালিয়ে নিতে হবে। এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি, আর দিব না। চুলাটাকে বাড়িয়ে দিব, ঝটফট করে যেন বলক চলে আসে। আমার রান্নাগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক দিতে ভুলবেন না, একটু লাইক দিয়ে দিবেন। আর রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এই মাছগুলো কিন্তু জাল জাল খেতে অনেক মজা হয়। কাঁচামরিচটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব। এরপরে দিয়ে দিব মাছগুলো। মশলাটা আর একটু কষিয়ে আসলে কিন্তু মাছগুলো দিয়ে দিব। শেষ। এবার দিয়ে দিব এক এক করে ভেজে রাখা মাছগুলোকে। বিসমিল্লাহ। এক এক করে সবগুলোই দিয়ে দিব। মাছগুলো কিন্তু সব দিয়ে দিয়েছি। মাছগুলো কিন্তু দেওয়ার পরে না যাবে না, সাধারণ কড়াইটাকে একটু ধরে ঘুরিয়ে দিলেই হবে। এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। রান্নাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন কেমন হয়েছে, আর লাইক দিতে কিন্তু ভুলবেন না, লাইক দিয়ে দিবেন। এবার দিয়ে দিব আমাদের দেশি বড় বড় ধনেপাতাগুলো, ওগুলোকে ভালো করে কুচি করে নিয়েছি। এই ধনেপাতাগুলো দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা খেতে দারুণ হয়। আপনার এই যে ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি, গ্যারান্টি দিয়ে বলছি আপনারা এইভাবে কিন্তু রান্না করলে লোটে মাছগুলো খেতে কিন্তু দারুণ হবে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই একবার একটু রান্না করে খেয়ে দেখবেন। আমার অনুরোধ। আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্তই। আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।